নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা আর আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি জেলা সদর। ছাত্র মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র বাজরণী। মহালয়ার সকালে স্কুল ছাত্রকে পিষে দিল পেলোডার। ঘটনায় দফায় দফায় পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। ঘাতক পেলোডার ভাঙচুর করেন ক্ষুব্ধ জনতা। ছাত্র মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করল পুলিশ। ইতিমধ্যে বাজরণী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জেসিবির চালককে খুঁজছে পুলিশ। মহালয়ার সকালে কোল খালি মায়ের। বাঁশরণীতে স্কুল ছাত্রকে পিষে দিল পেলোডার। টিউশন পড়তে গিয়ে মর্মান্তিক পরিণতি নবম শ্রেণীর ছাত্রের। এই বাড়িতেই টিউশনি পড়তে এসেছিল। এই তার ব্যাগ পড়ে রয়েছে, স্কুল ব্যাগ, এখানে খাতা বই পড়ে রয়েছে, এটা তার সাইকেল। এই জায়গাতেই একেবারে দুর্ঘটনার শিকার ওই স্কুল ছাত্র, নবম শ্রেণীর ছাত্র জাস্ট সাইকেলটা রাখে, তারপরেই কিন্তু একেবারে সেই দুর্ঘটনাটি ঘটে। এই বাড়িতে স্যারের কাছে পড়তে এসেছিল সেই ছাত্র, নবম শ্রেণীর ছাত্র। আমি এসে দেখি অলরেডি পড়ে এরকম হয়ে রয়েছে। তখন ওকে নিচে মাথা না যখন তুলেছে কান থেকে ব্লাড পড়ছে, অজস্র ব্লাড পড়ছে কান থেকে, ব্রেন ফেটে কান থেকে বেরিয়েছে। পড়ুয়ার মৃত্যুর পরই অগ্নিগর্ভ হয়ে ওঠে বাঁশরণী। দফায় দফায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ভাঙচুর করেন ঘাতক পেলোডারটিকে। নাইনে পড়ে এই বাড়িতে হচ্ছে টিউশন, প্রাইভেট টিউশন পড়তে আসে। এই নারকেল গাছটার গোড়ায় ছেলেটা সাইকেল রেখে যা ঢুকতে গেছে, আসলো এই জেসিবিটা মারলো, পিছিয়ে দিয়ে চলে গেল। কোল্ড ব্লাডেড মার্ডার, আর প্রশাসনের দ্বারা কোল্ড ব্লাডেড মার্ডার। অপরন্ত বলছে প্রুফ চাই। একটা বাচ্চার মৃত্যু কি প্রুফ দেওয়া যাবে বলুন? কারা বলছে? পুলিশ বলেছে। পুলিশ প্রশাসন বলছে বাচ্চার মৃত্যুর প্রুফ চাই। দুর্ঘটনাস্থলে আসতে হবে স্থানীয় কাউন্সিলরকে। এই দাবিতে পুলিশকে আটকে রেখে চলে তুমুল বিক্ষোভ। কাউন্সিলর বলে এখানে নয়, আমি কাউন্সিলর ভুলে গেলাম। অ্যাজ এ হিউম্যান, একটা মানবিকতা, ছোট্ট বাচ্চা মারা গেছে, ওনার আসা উচিত ছিল কি ছিল না, এইটুকুন প্রশ্ন শুধু ওনার কাছে। কাউন্সিলর পরে উনি তো এই ওয়ার্ডের বাসিন্দা, উনি তো এসে দেখে যেতে পারতো তার ওয়ার্ডের একটা বাচ্চা হারিয়েছে। যদি যারা বলেছে তারা বাজে কথা বলেছে, হয়তো কোনো পরিকল্পিতভাবে বলছে। আমার ববিদা ফোন করেছিল, ববিদা বললো যে থানায় গিয়ে কমপ্লেনটা করে তারপরে যাবি ওখানে। কাউন্সিলর হিসেবে গোটা ঘটনায় কি ব্যবস্থা নিচ্ছেন? নিশ্চয়ই প্রশাসনের কাছে তো আমি এসছি তার জন্য। এটাকে জেসিবি চালিয়েছে, তাকে ধরার জন্য বলছি। দুর্ঘটনাস্থলে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়েন পাটুলি থানার ওসি। তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। বেঁধে যায় ধস্তাধস্তি। কার নির্দেশে পাটুলি থানার ওসি এসেছেন? বাঁশরণী থানার ওসি কেন আসেননি? প্রশ্ন তুলে চলে বিক্ষোভ। মহিলাদের গায়ে হাত দিয়েছে পুরুষ পুলিশ, টিপে ধরেছে গলা। উঠছে এমনই গুরুতর অভিযোগ। পাশাপাশি তৃণমূলের লোকজন স্থানীয়দের মারধর করে পুলিশকে উদ্ধার করে নিয়ে যায় বলে অভিযোগ। পুলিশের উপস্থিতিতে বাইরে থাকা গুন্ডা হ্যাঁ পুলিশকে বাঁচিয়ে নিয়ে গেল। তো পুলিশকে গুন্ডারা ঢুকে বাঁচিয়ে নিয়ে গেল। আচমকা যারা চলে এলো। পুলিশ তো ওখানে দাঁড়ানো ছিল, আমরা ওখানে দাঁড়ানো ছিলাম। কতগুলো ছেলে এসে ধাক্কাধাক্কি দিয়ে আমার ছেলের গলা টিপে ধরেছে। ঠিক আছে, গলা টিপে ধরে আমি আমার ছেলেকে আবার ছাড়াতে যাচ্ছিলাম, আমাকে উল্টে ধরে ছুঁড়ে মেরেছে। বাঁশরণীতে বেহাল পথের বলি নাবালক। এ মৃত্যুর দায় কার? ঐন্দ্রিলা ঘোষ ও সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাত দখলের পর অভয়ার বিচার চেয়ে মহালয়ায় ভোর দখল। স্লোগানে মিছিলে বিচারের দাবি। শহর কলকাতা থেকে জেলায় জেলায় চলল প্রতিবাদ। মহালয়ার দিন রাস্তায় প্রতিবাদীরা।
অভয়ার বিচার চেয়ে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল, ঢাক বাজিয়ে মূর্তি গড়ে বিচারের দাবিতে সরব হলেন নাগরিক সমাজ। যতটুকু সম্ভব এই অভয়া হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং আমরা রায়গঞ্জের আপামর জনসাধারণ পথে নেমেছি। অভয়ার বিচার ও দোষীদের ফাঁসির দাবিতে চিকিৎসক রূপে মা দুর্গার মূর্তি নিয়ে মিছিল হলো উত্তর দিনাজপুরের ইসলামপুরে। ইসলামপুর বাস টার্মিনাস থেকে ইসলামপুর শহর পরিক্রমা করে মিছিল। আমাদের এই লড়াইটা এই মোলেস্টেশনের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে, ধর্ষকদের যারা সাহায্য করছে তারাও সমান দোষী। আমরা প্রতিবাদে পা মেলাই, আমরা উৎসবের মাধ্যমে প্রতিবাদ করি, আমাদের প্রতিবাদটাই আমাদের উৎসব। মহালয়ার সকালে দুর্গা সাজিয়ে ঢাক শাক বাজিয়ে অভয়ার বিচারের দাবিতে মিছিল বালুরঘাটে। বালুরঘাট থানা মোড় থেকে মিছিল বালুরঘাট শহর পরিক্রমা করে বালুরঘাট হাই স্কুলের মাঠে শেষ হয়। কালো পোশাক পরে স্লোগান তুলে চলে প্রতিবাদ। সিউড়িতেও অভয়ার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে হলো পথসভা। একই সঙ্গে অভয়ার নামে সার্কিট হাউসের মোড়ে নামকরণের দাবি ওঠে। মহিলা ঢাকিদের ঢাকের তালে মহালয়ার সকালে আরজি করের ঘটনার প্রতিবাদ, চোখে লাল রং দিয়ে হাতে ব্যানার নিয়ে প্রতিবাদ মিছিল। অশোকনগরের চৌরঙ্গি মোড়ে ঢাকের তালে চলল অভয়ার বিচারের দাবিতে কর্মসূচি। অংশগ্রহণ করেন অশোকনগরের নাগরিক সমাজ। মহালয়ায় অভয়ার বিচার চেয়ে ধুনুচি নাচের মাধ্যমে অভিনব প্রতিবাদ বাসন্তীতে। বৃষ্টিকে উপেক্ষা করে প্রতিবাদে নামেন শতাধিক মহিলা। ঢাকের তালে ধুনুচি নাচের মাধ্যমে রাস্তায় প্রতিবাদ নৃত্য। বৃষ্টিকে উপেক্ষা করে প্রতিবাদে রাস্তায় সুন্দরবনের শতাধিক মহিলা। বাসন্তীর চৌমাথা থেকে বাসন্তী বাজার পর্যন্ত হয় প্রতিবাদ মিছিল। রিপাবলিক বাংলা। বাঁকুড়ায় ফের প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। ওন্দায় তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে হাসপাতালে নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে সরব তৃণমূল অঞ্চল সভাপতি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি একই অভিযোগে পথ অবরোধ করে বিজেপি। দুর্নীতিগ্রস্ততে ভরে গিয়েছে তৃণমূল, আর সে কথা স্বীকার করছে খোদ তৃণমূলই। ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মী নিয়োগে দুর্নীতি। দলের ব্লক সভাপতির বিরুদ্ধে এই অভিযোগ তুলে হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ তৃণমূল নেতৃত্বের। এখানে 27 জনকে অবৈধভাবে অর্থের বিনিময়ে নিয়োগ করা হচ্ছে এবং নিয়োগ করছেন ওন্দা ব্লক সভাপতি উত্তমবীর এবং বিজেপি বিধায়ক অমরনাথ সাদা, দুজন মিলে পুরো ব্যাপারটা সেটিং করে এই দুর্নীতিকে চালিয়েছে। অন্যদিকে একই অভিযোগে সরব বিজেপিও। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে 27 জনকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। প্রতিবাদে বাঁকুড়া বিষ্ণুপুর 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছে বিজেপি। তৃণমূল তাদের বাছাই করা এই অন্ধার কয়েকজন আছে, বাকি সব বাইরে। কাউকে 70,000, কাউকে 50,000-এর বিনিময়ে নেতাদের সামনে দুর্গাপূজা আসছে, মা আছে, বাবা আছে, শালি আছে, সেলাজ আছে, বউ আছে, তাদেরকে যাতে দুর্গাপূজা ভেট দেওয়া যায় এইভাবে 28 জনকে নিয়োগ হয়েছে। যে আমাদের এখানে যে নামগুলো এসছে অল সার্ভিস গ্লোবাল নামক একটি প্রাইভেট এজেন্সির মাধ্যমে, কোনো স্বাস্থ্য দপ্তরের নিয়োগ হচ্ছে না, ফলে সুপারিনটেন্ডেন্টের কোনো ভূমিকা এর মধ্যে নাই। দুর্নীতিতে কি একেবারে পরিপূর্ণ তৃণমূল, আর তাই দলের নেতাকর্মীদেরকেই প্রতিবাদ করতে হচ্ছে? বাঁকুড়া থেকে মৃন্ময় পান্ডের রিপোর্ট, রিপাবলিক বাংলা।